Assalamu alaikum. Welcome to my new video. Today, I want to talk about degree of adjective. আজকে আমরা ডিগ্রি নিয়ে কিছু সুন্দর স্পোকেন শিখব। প্রথমত আমরা জানি ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে কোনটা কখন ইউজ করব আমরা? আজকে সেটা শিখব। পজিটিভ, কাউকে তুলনা না দিয়ে যখন সরাসরি কোনো একটা কথা প্রকাশ করবে তখন সেটা হবে পজিটিভ। যেমন সে ভালো ছাত্র, সে ভালো গান গায়, এইরকম কথাবার্তাগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন দেখেন, সে ভালো ছাত্র, এর ইংরেজি হবে হি ইজ এ গুড স্টুডেন্ট। হি ইজ এ গুড স্টুডেন্ট। সে তোমার থেকে ভালো ছাত্র, সে তোমার চেয়ে ভালো ছাত্র। তখন এর ইংরেজি হবে হি ইজ এ বেটার স্টুডেন্ট দেন ইউ। হি ইজ এ বেটার স্টুডেন্ট দেন ইউ। এখানে দুইজনের মধ্যে তুলনা বোঝাইছে তুমি এবং সে। দুটো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যখন তুলনা বোঝাবে তখন সেটাকে আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি। ওকে, যদি বলি সে সবার থেকে ভালো ছাত্র, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ অল। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ অল। এখানে আমরা অফ অল না দিয়ে করতে পারি হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অথবা হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ অল। এই দুটার অর্থ হচ্ছে যে সে সবার চেয়ে ভালো ছাত্র। তিন বা তিনের অধিকের মধ্যে যখন তুলনা বোঝাবে তখন আমরা সেটাকে বলবো সুপারলেটিভ ডিগ্রি। সো এখন আমরা জানতে পারলাম সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ তিনটা ডিগ্রি সম্পর্কে জানতে পারলাম। আমরা আরো তিনটা উদাহরণ দিব। যেমন সে লম্বা, হি ইজ টল। হি ইজ টল। সে তোমার চেয়ে লম্বা, হি ইজ টলার দেন ইউ। হি ইজ টলার দেন ইউ। সে সবার থেকে লম্বা, হি ইজ দ্য টলেস্ট অফ অল। হি ইজ দ্য টলেস্ট অফ অল। সো আমরা এই উদাহরণগুলোর মাধ্যমে তিনটা ডিগ্রি সম্পর্কে জানলাম: পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ। যখন কোনো তুলনা ছাড়া কারো সম্পর্কে বলবে তখন সেটা হবে পজিটিভ ডিগ্রি। আর যখন দুজনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাবে তখন সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর যখন তিন বা তিনের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা বোঝাবে তখন সেটাকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি। If you like this video, please follow the page and share this video. Allah Hafiz.